আপনার শাউরি কেমন? কতটা পুরো সুন্নি, শ্বশুর ওটা পুরো দাতাল। ওই শয়তানের জায়গায় তো টিকতে পারলাম না, করতে গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন? ওটা আবাল দামলা, বুদ্ধি নাই। দেওয়ার কেমন? ওটা নুস। সবাই ইতিহাস পছন্দ। তোর ভোট কাটা তোমারই ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা খাইয়ে ফরিদপুর যা লাগছে। কত বিটাকে ধাক্কা খাইছি, তা তো কর না। তুমি বোরকা কিনতে গেছে, এই বোরকা প্রসাধনী অলংকার এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক বিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি কেজি স্কুল খুলিয়ে ছোট্ট ছোট্ট এক টুকটা মার দিতে ধোয়া মায়। অত বারিশ কেন? 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? এখন ইংরেজিতে কথা বলতে পারে না। এ আবাল তুই কয় লাইনি ঘুরে তুইছিস? আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5। আর এক টুকটা ইংরেজিতে কথা বলতে পারে না, তার জন্য তার মানে। আমাকে হুজুররাও এই 3-4 বছরে তাই না, হুজুর আমার একটি সূরা আর রহমান শুনতে পারে। এই 4 বছরে আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছর 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববিজ্ঞানী বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে। 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে, দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে যাবে, আম্মু আব্বুর গানা বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন নিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে। আর এর আগে দেবেন পারবো না। ভর্তি বসছে, তুমি ভরো না, আমি আমারে ভর্তি কর। ছেলে তোর মারে কয়, তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কর। এগুলো এই বক্তারাও সাথে ছেলে পেলেদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জেন দেখেছি একটা পোলাপানের সাথে নেই, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপান গুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ, তার একটা সহনীয় ক্ষমতা আছে। ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না। ছেলে মেয়ে কেউ কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে। বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগালা রয়েছে মাস্তুরাতের তবলিগ, আর এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা। বউ নিয়ে আসে ভিতরে ডুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো বিটিকে, আর লাস্টে পিটিয়াটা যাতে ঘটি কম্বল গোছায় গাড়িতে উঠে কোনোটা আমার ভালো লাগে না। এসে গেলে খানিক হয়ে গেলাম আর কি। পুরুষ বিয়ানাকুম বিসসালাত, 7-এর আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না। 7-এর থেকে পড়ার হুকুম করবেন, 7-এর আগে পড়তেও বলবেন না। স্কুল কলেজে যাওয়ার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। দিদি এক টুকটা কেজি কিন্ডারগার্টেন আছে না, কেজি তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে উঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পুলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধ খাওয়া শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়া তারপর এগুলো যায়। 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। শেষ কাজে অত বইয়ে আনতে পারে না। ভাবি আপনি নিয়ে আসেন। এই ভাবি দেহের একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা ভাবি সম্মেলন। বাচ্চা কাচ্চাদের অনুমতি দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাত শিকাত পচা দড়ি দরবার করতে থাকে। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরখার প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন? কতটা পুরো সুন্নি, শ্বশুর ওটা পুরো দাতাল। ওই শয়তানের জায়গায় তো টিকতে পারলাম না, করতে গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন? ওটা আবাল দামলা, বুদ্ধি নাই। দেওয়ার কেমন? ওটা নুস। সবাই ইতিহাস পছন্দ। তোর ভোট কাটা তোমারই ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা খাইয়ে ফরিদপুর যা লাগছে। কত বিটাকে ধাক্কা খাইছি, তা তো কর না। তুমি বোরকা কিনতে গেছে, এই বোরকা প্রসাধনী অলংকার এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক বিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি কেজি স্কুল খুলিয়ে ছোট্ট ছোট্ট এক টুকটা মার দিতে ধোয়া মায়। অত বারিশ কেন? 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? এখন ইংরেজিতে কথা বলতে পারে না। এ আবাল তুই কয় লাইনি ঘুরে তুইছিস? আমি তো 2.5 পাস।
পুরো টুও না, উনি 2.5 আর 1 টুক তো ইংরেজিতে কথা কথি পারে না, তার জন্য তার মানে আমাকে হুজুররাও এই 3-4 বছরে তাই না, হুজুর আমার একটি সূরা আর রহমান শুনতে বলে এই 4 বছরে আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছর 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববিজ্ঞানী বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে বলবে, আম্মু আপুরে গানা বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন নিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে। আর এর আগে দেবেন পারবো না, ভর্তি বসছে তুমি ভরো না, আমি আমারে ভর্তি কর। ছেলে তোর মারে কয়, তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কর। এগুলো বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব। ঘরের ভিতরে মারা হলেন প্রথম শিক্ষিকা। মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শিখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার ইমানদার পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূর হাদিস সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাযিল হয়েছিল প্রথম রাতে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন, গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন, ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন, যুবক যারা আছে তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওয়ান উঠতে আর বাড়া, নিচে যাইয়ে উপর দিতে সবাই মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, লম্বাটা হাই সাইডে, নিচে হাওয়াতে হাওয়াতে চলে আসবে। শক্তি থাকতে একবার যাবা গারে হেরায়, হেরা গুহার ভিতরে যখন ঢুকবা, যদি আল্লাহ তৌফিক দেয় তুমি ওর মধ্যে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে। ওই জায়গায় জিবরাইল হুজুরের সাথে দেখা করেছিলেন, তোমারও মনে হবে যেন জিবরাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। রমজানের আগে থেকে শুরু করছে, আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায়। 40 দিন ওখানে বসে ইতিকাফ করেছেন। এই জায়গা তখন নিচে কোনো গ্রাম বাড়ি ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, পাহাড় আর পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড়। এখন পাহাড় কাইটে সমতল করে শহর বানাই ফেলেছে। শহরটার নাম হলো আজিজিয়া। জাবালে হেরার নিচে দিয়ে শহরের নাম আজিজিয়া। এই জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা 40 দিন, দিন এবং রাত্রে, কারেন্টও নাই, লাইটও নাই, মোমবাতিও নাই, কোনো বাতি নাই। দিনের বেলা দিনের আলো, রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে। আর এই 40টা দিন খাইলেন কি? মক্কা থেকে গারে হেরা 3 কিলোমিটার পথ, এখন সমতলে। আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। কত? মহিলারা 55 বছরে বুড়ি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। 55 বছর বয়সের পরে 99% মেয়েদের মাসিক হয় না, বার্ধক্য দিকে চলে যায়, তাদের যৌন সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায়, সূর্যবীর্য লুজ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বুড়ি হয়ে যায়। খাদিজাতুল কুবরা 55 বছরে বুড়ি মহিলা। মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য সকালে একবার, বিকেলে একবার, এই কয়েক কিলোমিটার পথ টপকায়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই। আমি 13 সালে যখন পড়তে উঠছি, তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না। এমনি পাকিস্তানিরা কাইটে একটু খাত বানাইছে, ধর্নাটর্না কিছু নাই। সৌদি আরবে বহু পাহাড় দেখছি, ওই রকম বেঢঙ্গা পাহাড় আর নাই। উঠা বড় রিস্ক। গত 2 বছর 3 বছর আগে এক যুবক উঠতে যে স্লিপ করে পড়ে মরেই গেছে। বড় ঝুঁকিপূর্ণ জায়গা। আল্লাহু আকবার। ওই জায়গা খাদিজাতুল কুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার আল্লাহই জানে। নবী পাকের খেদমত, স্বামীর খেদমতের জন্য খাদিজা 2 বেলা খাবার নিয়ে যাইতেন। এই খেদমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা দেখেছেন,
একটা মসজিদ আছে মসজিদে নববীর পাশে, ছোট্ট একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে আলী। 4 সাহাবার নামে 4টে ছোট্ট মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ওসমান, মসজিদে আলী। এই 4টে ছিল ওনাদের বাড়ি, ওনাদের বসত বাড়ি। পরবর্তীতে ওনাদের ইন্তেকালের পরে কয়েক যুগ পরে যাইয়া ওই বাড়িগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছে। ছোট ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়তো, মধ্যে নফল নামাজ, পক্তীয় নামাজ পড়তো মসজিদে নববীতে। পরবর্তীতে এইবার যে দেখলাম ছোট মসজিদ কয়টা ভেঙে 2টি মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, 2টি মসজিদ আছে। আল্লাহ, হযরত মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা স্বামী স্ত্রী শুয়ে আছে। গভীর রাতে ঘুমের ভিতরে হযরত আলী ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা তুজিনি বিল মা, ফাতেমারে একটু পানি পান করাও। এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতেমা ট্রাই করে নাই। পানি দাও, পানি খাবো, এই শব্দ পাইয়া ফাতেমা ঘুম থেকে উঠে যাইয়া দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে। পানি এনে দেখে, গিলাসে পানি এনে দেখে স্বামী আলী ঘুমিয়ে আছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি এনাকে এখন ঘুম ভাঙাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, কাঁচা ঘুম ভাঙায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে, শরীরে কষ্ট হবে। কাজেই কি করব, সজাগ করব কি করব না। আবার যদি আমারও ঘুম আসছে, আমি যদি গিলাস রাইখে দিয়ে ঘুমাইয়া যাই, পুনরায় পানি চাইলে দিতে পারি কি পারি না। এই দ্বিমুখী সমস্যার ভিতরে পড়ে যে উনি এবার চিন্তা করলেন যে না, তাহলে ঘুমও ভাঙ্গাবো না আর আমিও ঘুমাবো না। পানির গিলাস হাতে নিয়া সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে আছে, এক পলক আর ঘুমায় নাই, বিছানায় পিঠ দেয় নাই। ফজরের সময় যখন বিলাল আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজ হযরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে। ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই। ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই। সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়েছে ফাতেমা, হাতে 1 গিলাস পানি। দম করে উঠে বলে, ও ফাতেমা, খবর কি? ফামা বালুকে, তোমার খবর কি? পানি হাতে দাঁড়িয়েছো কেন? পানি খাবা? কেন আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন? গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি। তারপরে এসে দেখে আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে আর ঘুম ভাঙ্গাইনি, কষ্ট পাবেন এজন্য। আর আমিও পানি রেখে ঘুমাই নাই, পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে। ওগো আমার মহব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী, আমি আপনার জন্য পানি হাতে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। হযরত আলী উঠে ভয়তে থরথর করে কাঁপতেছে, ফাতেমা সর্বনাশ করেছে, তুমি আমার কাছে ওয়াদা করো, আজকে যে ঘটনাটা ঘটে গেছে এইটা তুমি জীবনে কোনোদিন তোমার আব্বাজির কাছে বলতে পারবা না। ফাতেমা কয়, বললি বা কি, আর আমার বলারই বা কি আছে? আপনি এই খেদমত আমার কাছে পাবেন তাই আমি করলাম, সেই খেদমতের কথা আমি আব্বার কাছে বলবো কেন? এটা তো আপনার, আমার কাছে আপনার পাওনা। আমি আমার মাকে দেখেছি ডেলি 2 বার মক্কা থেকে গাড়ে হেরাইতে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন, আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন। আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি, আপনার জন্য তো আমার অত পরিশ্রম করা লাগে নাই, মাত্র একটা রাত 1 গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এই খবর বাপের কাছে বলার কি আছে? আর যদি বলি বা তাতে বা আপনার লজ্জার কি আছে? হযরত আলী বলেন, ফাতেমা তোমার সম্মান অনেক বেশি, সাইয়্যিদা সুবহানিল জান্নাহ, তোমার 2টি সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের লিডার। সুবহানাল্লাহ, তোমার 2টি সন্তান জান্নাতি যুবকদের নেতা হবে, তুমি জান্নাতি যুবকদের মা। ও ফাতেমা, তুমি খাতামুল আম্বিয়িন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা সন্তান। তোমারে আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি, এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে। তোমার মা নাই, তুমি এতিমা, এই কথা শুনলে নবী পাক কষ্ট পাবে। তুমি আমার কাছে ওয়াদা করো, জীবনে কোনোদিন তোমার আব্বার কাছে এই খবর বলবে কিনা? ফাতেমা কয়, বললে দোষ কি? তবুও যেহেতু আপনি ইতস্তত বোধ করছেন, আমি হাতে হাত রেখে ওয়াদা করি, জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না। হযরত আলী স্ত্রীর এই প্রতিশ্রুতিতে উনি ইতমিনান হইয়া, নিরাপদ হইয়া সঙ্গে সঙ্গে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। কন্না আল্লাহুম্মা আমিন।
হযরত আলী দোয়া করে মসজিদে চলে গেছে নামাজ পড়তে। ওদিকে যদিও ফাতেমা ওয়াদা করছে বলবে না, কিন্তু আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে, আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে। আল্লাহ, আরে ফাতেমা তো কবে না, কিন্তু যদি আল্লাহ কয়ে দেয় নবীরে, তালি কি এর বাণী যে কজন বেশি গেছে চলে যাবে, একটু আগাই দেন। আর আগে আগে সবাই বয়স শেষ, আর 2 মিনিট আছে আমার দিক থেকে। আল্লাহু আকবার। আমি যত ভালো আজ করে আপনারা খুশি হবেন। আর ওনাকে নজর হলে এই পাশে ঘর বানাই দিতে, ও আমি পারি না, হলে শফিকের কাজ। সবাই বসেন, পকেটে হাতে যা আছে ওইটা নগদ নেন। ওই যে মৌলবী করেন আগে সেই সাথে একেবারে পচা নিতে পারি, কোনো মৌলবী উঠে গেলি। যত জায়গা কালেকশনের নাম শুরু হলেই হুজুর কয়েকজন আগে উঠে আটা দেয়। যারা দেয় যে আমরা জীবন করে বিক্রি রেখে আমরা তা দেবো না, যারা দেবে তারা থাক, আমরা খয়রাতিরে উঠে যাই। আল্লাহু আকবার। আমার দিক দেখেন, হযরত আলী মসজিদে যাইয়া হজরের নামাজ পড়েন। প্রথম বড় 4 জন হুজুরের কাছাকাছি বসেন, দাঁড়ান। আর নামাজের পরে হুজুর পিছনের দিক ফিরে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাতে নতুন ওহী আসলে সে খবর শুনাই দেন, কোন ঘটনা থাকলে সেগুলো শুনান। এরপরে সাহাবায়ে কিরামদের স্বপ্ন থাকলে শুনে শুনে ব্যাখ্যা দেন। এই জন্য পিছনের দিক ফিরে বসে, আলীও বসে। আজকে আর আলী দেরি করে নাই, হুজুর পিছনের দিক ফিরার সাথে সাথে সালাম ফিরে আলী চট করে বাসায় চলে গেছে। না জানি রাতারাত রাতের খবর যদি জিবরাইল এসে কয়ে দেয়, তাহলে হুজুর এই মানুষের মধ্যে আমার অ্যাটাক করলে কি জবাব দেব? আলী এই জন্য বাসায় চলে গেছে। হুজুর যখন পিছনে ফিরে বসছেন, দেখেন মসজিদে নববীর এক পাশে একটা গেট আছে, হাজী সাহেব যারা গিয়েছেন, তার গেটটার নাম হলো বাবে জিবরাইল। ওই গেটটার নাম বাবে জিবরাইল। ওই গেটে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির। হুজুর পিছন দিকে ফিরে জিবরাইলকে দেখছেন। জিবরাইল সালাম দিয়ে হাতছানি দিয়েছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু উঠে আসবেন, মজলিসের মধ্যে বলা যাবে না। হুজুর জিবরাইল ওই সময় দেখে হুজুর একটু কম্পিত, আল্লাহ না জানি কোন দুঃসংবাদ আসছে নাকি এত রাত্রে। আল্লাহু আকবার। হুজুর ওখানে গেছেন। হুজুরকে জিবরাইল কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, অর্ধ রজনীতে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে আলী ফাতেমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, খবরটা আপনার কাছে কোনোদিন বলবে না। আর এই কথার পর আলী খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিয়েছে। হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। এই খবরটা হুজুর শুনলে হুজুর বেজার না খুশি? এই খুশি সামলাইতে না পারে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আলাইকুম বিল মাকান, তোমরা যে যে জায়গা আছে ওই জায়গায় বসে থাকো, নড়ো না, আমি খবরটা জায়গা মতো পৌঁছে আসি। ওই জায়গা থেকে এবার আলীর বাড়ির দিকে হুজুর আস্তে আস্তে গুড়ি পায়ে হাঁটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে দেখছে যে হুজুর আসতেছে, এবার কাম সারা হয়ে গেছে। ও কপাল, যে ভয় পাইছিলাম সেই ভয়তে মনে আজকে ধরেই বেলাইছে। এবার আলী ঘরের পিছনে যে দাঁড়াইছে, নবী পাক দরজার চৌকাঠ ধরে দরজার পর্দার বাইরে থেকে বলতেছে সালাম দিয়ে, আফিল বাইতে আলী, ও মা ফাতেমা, আলী কি ঘরে আছে নাকি? ফাতেমা বলতেছে, না আব্বা জান একটু আগে বের হয়ে গেছে। মা তাহলে তুমি একটু দরজার কাছে আসো। ফাতেমা দরজার কাছে আসলে নবী পাক বলছেন, জিজ্ঞেস করছেন, ও মা, গত রাত্রে তোমাদের দুইজনের মধ্যে কি জয় ঝামেলা, কি দেখিয়েছে? আলী তো ওই বাসাতে শুনতেছে, ভয়তে তরতর করে কাঁদতেছে, ও আল্লাহ, যা ভাবছিলাম তাই দিয়ে গেল। ফাতেমা কয়, আব্বা জান কি ব্যাপার, কি? কয়, গত রাত্রে আজকে রাত্রে তুমি আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। এবার হযরত ফাতেমা বলতেছেন, আব্বা জান ওই ঘটনা বলার আগে একটা ফতোয়া দেন। কি ফতোয়া? একটা বিষয় আব্বা জানতে চায়, স্বামী নিষেধ করে, আব্বা অর্ডার করে, স্বামী নিষেধ করে। এই জায়গায় কি আব্বার কথা শোনা ওয়াজিব না স্বামীর কথা? হযরত নবী পাক জবাব দিলেন, স্বামীর কথা শোনা ওয়াজিব, বাপের কথা শোনা ওয়াজিব না। ফাতেমা বললেন, তাহলে আব্বা আমি বলতে পারবো না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি রাতের খবর জীবনে আপনার কাছে বলবো না।
নবী পাক বলেন, মা তোমার বলা লাগবে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায় দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আরশে আজিমের মালিক রাতের সব খবর আমারে জানায় দিয়েছে। ও মা, তুমি আমার আলীরে এমন খেদমত করেছো, আর আলী খুশি হইয়া তোমার জন্য দোয়া করেছে। ওই দোয়া আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছে। আমার বাপ ও ভাইরা একটু সাক্ষী দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামীর দোয়ায়? কার দোয়ায়? এই জন্য শরীয়তের মাসালা, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার বাপ মরে গেলেও যাইতে পারবা না, তোমার মা মরে গেলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবে না। বাপ মারা গেছে যাইতে পারবা না, স্বামী বা স্ত্রী বলা হয় মা মারা গেছে যাইতে পারবা না, তোমার ভাই বোন মারা গেছে যাইতে পারবা না। স্বামী যদি নিষেধ করে যাইতে পারবে না। কিন্তু আমাদের দেশে মশলা উল্টে গেছে। এই চকের ওই পাশে একজন বলে গেছে, চক সিরিয়ে পিএস ভাঙ্গিয়ে উড়াকান্দির বিটিকে মতো দৌড়িতে তারে তা বিটিটা দলে দলে যায় না, দেন না, যাইয়ে সেই বাড়ি যায়, সেই বিটারে দেখবে ইনি তোমার কি হয়? কিছু হয় না, সবাই আইছে তাই আইছি। সে তালে তালে কান্দে, তুই কান্দিস কে? সবাই কান্দে তাই কান্দি। কি বিয়ানবিনী কান্দা, ওনারা সেই জায়গা কান্তি ডাকছে। মানুষ মারা গেলে ভাবে দলে দলে যায়, স্বামী নিষেধ করলে কোথাও যাইতে পারবে না। ও মহিলারা সাবধান, যে কথা বলতে যে সরে চলে আসছি, স্বামীদেরকে আল্লাহ পাক পুরুষ নারীদের উপরে, পুরুষদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। পুরুষদের কাজ এক জায়গা, মহিলাদের কাজ আর আলাদা জায়গা। মহিলারা ঘর সামলাবে, সন্তানদেরকে গঠন করার দায়িত্ব হলো মহিলাদের। মা যদি হয় এরকম, মেয়ে হয় ফাতেমার মতো, কথা কন, মা যদি হয় খাদিজার মতো, মেয়ে হয় ফাতেমার মতো। মা যদি হয় শামসুল হক ফরিদপুরীর মায়ের মতো, সন্তানটা হয় শামসুল হক ফরিদপুরী। মা যদি হয় হাফেজজির মার মতো, সন্তানটা হয় মুহাম্মদুল্লাহ হাফেজজি। আরে মা যদি হয় ফজলুল করিম চরমনার পীর সাহেবের মায়ের মতো, সন্তানটা হয় বিশ্ববিখ্যাত পীর ফজলুল করিম চরমনার পীর সাহেব, কথা কন ঠিক কি ঠিক না? আর মা যদি হয় মুমতাজের মতো, সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো। লুসো ওয়াদবায়েশ আসুসা আপা দুয়া, ঠিক না? সন্ত্রাস ডাকাত হবে। এজন্য মাদের ভূমিকা ঘরের ভিতরে পালন করবেন। আল্লাহ পাক তোমাদেরকে আলাদা করে সৃষ্টি করেছে, তোমাদের ডিউটি ঘরের ভিতরে, বাইরে তোমরা যাবা না। আর আমরা পুরুষদের ডিউটি বাহিরে, আমাদের ঘরের ভিতরে ডিউটি না। তবে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, আমার টাইম এসে 5 মিনিট বেশি হয়ে গেছে। ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, আমার দিক তাকান। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনারা পুরুষদের বেটো পাওয়ার আছে, নারীরা আপনাদের খাদেমা। স্ত্রী যদি আপনার গায়ে একটা ঘামাসি মারিয়ে দেয়, মহব্বতের সাথে একটা ঘামাসি গালায় দেয়, মহব্বতের সাথে আন্তরিকতার সাথে, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হয়ে যায়। মহিলা যদি স্বামীর জুতো সুদা করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জামা কাপড় ধৌত করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তাল লুকমাতে ফিহে, এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মহব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পায়। এমন নাকি মহিলা পায়। এখন আপনার স্ত্রী বস্তা ভরে যেতে নাকি কামাই করতে পারে। এই জন্য আপনি বাড়ি যে সব কাজ বউরে দিয়ে করাবেন। তুমি আমার জুতো সুজারি দাও, তুমি আমার লুঙ্গি দিয়ে দাও, তুমি আমার গেঞ্জি দিয়ে দাও, তুমি আমার জাঙ্গিয়ে দিয়ে দাও, তুমি আমার মাথায় তেল মাহাই দাও, সব তারে দিয়ে করাবে। মহিলা তখন বিরক্ত হয়ে যাবে। এই খেদমত নীতি হলি কথা হবে না। খেদমত নীতি হলে সিস্টেম আছে। আপনি দিন করে পিএস উঠেছেন, ওই পিএস তো বাড়ি বিটিরা কাটিয়ে কুটিয়ে সাইজ করে না? আপনি বাদ বাইসে নিয়ে তুইছেন, বিটিরা আর বেরিয়ে নাড়ছে, তারা তো বসে থাকে না। আপনি ধান কাটিয়ে নিয়ে বলিয়ে তুই চলে গেছেন, বিকেল বেড়া 7 দোকানে গাপসাই বেড়াচ্ছেন। সেই বিটি পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাকে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি মরে মরে বাপ 8-10-12 জন কিষেনের ভাত লাইন দিয়ে উঠোন লেপছে, 400 ধান সেদ্ধ হইলে সেদ্ধ শূন্য করে আবার 3-4 বার মেঘে দাবড়াইছে। এর সবকিছুর উপেক্ষা করিয়ে গোসাই গাছায় 3 ওয়াক্ত ভাত লাইন দিয়ে সেই বিটির কি পাশ সুতো আছে? আর রাত্রি যায় সেটা আমার মাথায় একটু তেল মাহাই দাও। সেই সময় বিটি কি করে, তুমি ধান কাটছো, আমি কি বাড়ি তামুক খাইছি নাকি? তোমার মাথায় তেল দিতে আমার মাথায় দাও। তুমি দাও না, আমি দেবো না, দুটো গুতি লেগে যাবে না রাত্রি। এই জন্য তেল নেওয়ার সিস্টেম হলো এই কষ্টের পর এই পাশে কথাই কবে ওই লোক কথাই কবে।
ওয়াজ হোক, একটু বুঝতে হয় যে ওয়াজ আছে, একটু চুপ করে চলে যাই। খেদমত নেওয়ার সিস্টেম সেইটাই, তারপরে মুনাজাত করে দেবো। খেদমত নেওয়ার সিস্টেম হলো, যদি স্ত্রীদের এই নেকি কামাই করার পথ খোলা রাখতে হয় খুব সামঞ্জস্যতার সাথে, আপনিও সংসারের পুরুষ, সেও সংসারের মহিলা, উভয় কাজ করে সংসারকে গড়িয়ে উঠেছেন। আপনি খালি পাইকারি খেদমত নেবেন, তারে কিছু করবেন না, তা তো না। খেদমত যদি একটু নীতি হয়, রাত্রি বেছেনে ছেলে মেয়েরে শোয়াই দিয়ে দুইজনে যখন আলাদা বেছেনে যাবেন, শস্য তেলের শিশি একটা নিয়ে যাবেন, তুমি দিনগুলো কত কাজ করছো, তোমার তো মাথা ব্যথা হতেছে, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। এই করে যখন আপনি তেলের শিশি হাতে নেবেন, লাইফ দিয়ে হাতের থেকে কাড়িয়ে নেবে, আপনি শোন আপনার মাথায় দিয়ে দেই, সহজে তেল পাবেন। আর যদি আমার একটু তেল দাও, তুমি আমার দিয়ে দাও, তা নাহলে দিব না। এই দুটি মাথা বাড়িয়ে বাড়িয়ে ঘুম শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ বলি পারে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরে তরে। আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি যে এই যুবকরা, এই এলাকায় আমার বহুত ভক্ত যুবক আছে, আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় থাকি, আর তোরা আমার কাপড় করে একটা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার লোক আছে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আছে না, স্কুল কলেজের যুবকরা আছে, বহুত মহব্বতের বন্ধু আমার আছে, এক করে দুইয়ের সাথে দুই আয়রন টাইরন করে দেবে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চুপড় বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই দিই। আমার কাপড় আইসকেও গুটি খানি ধুয়ে গুলো টুলু দিয়ে সাইজ করে দিয়েছি। আরো মাঝে মাঝে বাড়ির কাপড় চুপড় আর এক গাদে আমি ভিজে দিয়েছি। ইনশাল্লাহ মাহফিল শেষে বাড়িতে সেদিন ধোবো রাতা নাই। আর অজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুধে গাছ তো কাটিয়ে নিয়ে রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে, পাঁচ কান, ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। তা বাড়ি বিটিরা কি ঘাস কাটে নাকি? বিটিরাও ঘাস কাটে না। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, 5টা 7টা ছেলে মেয়ে, আমার বুড়ি মা আছে, বড় ছেলেটা প্রতিবন্ধী, 2টে রুগীকে পালা লাগে, অবিরাম মেহমান আসতে তালেই আছে। বাড়ি অনেক কাজ, এত কাজ করে সে একা একা পাইরে ওঠে না। ছেলেরা সব পড়ে, মাদ্রাসায় পড়ে, তারা মাঝে মাঝে আসে, আত্মীয় স্বজন সবসময় আসে। এত কাজের ভিতরে আবার আমার এত খেদমত যদি তারে যে করায়, সে নেকি পাবে, করার জন্য প্রস্তুত। কিন্তু আমার তো একটু বিবেচনা তার দরকার। থাল খানো ধুয়ে খাই না, অনেকে আছে আল্লাহদের ঠেলায় বলুকা থাল ধুয়ে দাও, ভাত কাড়িয়ে দাও। কে তুমি এত আল্লাহ দিয়েছো, নিজে কাড়ি খাতে পারো না? থাল খান ধুয়ে খালি কি হাতে ঘা হয় নাকি? আমারটা আমি করবো। আরে খুতবাতুল আহকামে দেখেন, খুতবাতুল আহকাম খুলে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের উকুন নিজে মারতেন, মাঝে মাঝে উকুন হইতো মারতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন নিজে। হুজুর এগুলো সব নিজে হাতে করতেন। কাজে আমরা সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমাদের যার যার দায়িত্ব আল্লাহ পাক যে 2 ভাগ করে দিয়েছে, যার যার দায়িত্ব পালন করব। এখন এই দায়িত্ব পালন করতে পুরুষরা কোন জায়গায় যাবেন? পুরুষরা মাঠে মাঠে ওয়াজ শুনবেন, আর তবলিগে যাবেন। তবলিগে যাবেন, তবে আলেমদের সাথে তবলিগে যাবেন। এই সন্ত্রাস পার্টি টঙ্গীর ময়দানে যারা খুলিয়ারে, ওরা কোনো তবলিগি না, ওরা সন্ত্রাস পার্টি। জামাল গর্দার জিবিল্লাত না গর্দার, আগেও যা করে বেড়াতো তখন না কেন, আগেও যা করতে এখনো তাই করে। এটা নিয়ে কি হচ্ছে জানেন? বিদেশি মেহমান আইসে ইস্তেমায়, এই 7 পার্টি একজনে যাইয়ে সে 4 মধ্যে 20 দিয়ে দিছে। ফেসবুক দেখো, যুবকরা যারা ফেসবুক দেখো, দেখো তার মধ্যে আসছে ছবি সহজে সেই চূড়াতে ধরছে, একেবারে তারে খায় ছেড়ে দিছে, 20 দিয়েছে কায়দা মতো দিয়া। আর তবলিগি যাবেন, আলেমদের সাথে তবলিগি যাবেন যদি কিছু শিখতে চান। সময় নাই বলতে পারলাম না। আলেমদের সাথে তবলিগি গেলে লাভটা কোথায়? আল্লাহ পাক কবুল করুক, করেন আমিন। আর মেয়েদের জন্য বাড়ির ভিতরে ফাজাইল আমাল, তবলিগে নিসাব, মুনতাখাব হাদিস, তারপরে আহকামে জিন্দেগি, বাংলা ভেস্তিজোর বাধ্যতামূলক এই তালিমগুলো করান। তাহলে মেয়েরা শিখবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। এবার সে মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া নগদ পকেটে যা আছে একটু সহযোগিতা। ছোট মাদ্রাসা দেখেন, আমি ভিতরে ঢুকে আমার পরাণ করতে মায়া লাগতেছে। সে মোহতাম সাহেবের বিছনার চাদরটাও ধুতি সময় পাইনি, দৌড়োদৌড়ি ঠেলে, বালিশটাও সে কুরুবাড়ি বালিশ হয়ে গেছে। এত ব্যস্ত একা মানুষ কি হবে, ছোট মাদ্রাসা দৌড়ে যেতে পারে না। আপনারা একটু সহযোগিতা করবেন সবাই মিলে। ছাত্ররা এখনই ভিতরে যাবেন। ছাত্ররা কি ও সরওয়ার মাতুব্বা